প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আর তোমাদের বন্ধুদের মেনশন করে যুক্ত হইতে বলো। চলো আজকের ক্লাস তাহলে আমরা শুরু করি। প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুর কথা বলা হচ্ছে, ক বস্তু। তো সেই ক বস্তু এটা স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে, ঠিক আছে। একই দিকে খ যে বস্তুটি সেটাও 30 মিটার পেছন থেকে 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। তোমরা নিশ্চয়ই জানো যে সুষম বেগ শব্দটার মানে হচ্ছে সমবেগ। সুষম বেগ এবং সমবেগ একই জিনিস। তো তাহলে আমরা প্রথম বস্তুটির বেগ পাচ্ছি না, সেটার ত্বরণের কথা বলা আছে। আর দ্বিতীয় যে বস্তুটা, খ বস্তুটা, সেটার সুষম বেগ পাচ্ছি বা সমবেগ পাচ্ছি। এইখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। সেই বোঝার ব্যাপারটা হচ্ছে যে খ বস্তুটা সমবেগে চলছে, এটার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ক বস্তু তো ত্বরণে চলছে। আমরা জানি কোনো বস্তু ত্বরণে চলার মানে হচ্ছে যতই সময় যেতে থাকে বস্তুটার বেগ ততই বৃদ্ধি পেতে থাকে। তাহলে ক বস্তুর বেগ পরিবর্তিত হচ্ছে, কিন্তু খ বস্তুর বেগ পরিবর্তিত হচ্ছে না। আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে এখানে 108 কিলোমিটার পার আওয়ার দেয়া আছে। তো কিলোমিটার পার আওয়ারকে তো আমরা মিটার পার সেকেন্ড বানাইতে পারি। 108কে 1000 দিয়ে গুণ করব, 3600 দিয়ে ভাগ করব, তাহলে সেটা আসবে 30 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমরা উত্তরটা এভাবে লেখা শুরু করব যে খ বস্তুটির বেগ কত হচ্ছে? 108 কিলোমিটার পার আওয়ার। এটার মানে হলো 30 মিটার পার সেকেন্ড। এবং খ বস্তুটির বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন বলছে যে যাত্রা শুরুর, বস্তু দুটা যে চলছে, এই চলতে চলতে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে? কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে? তো খ বস্তুর তো বা খ গাড়িটির বেগ তো চেঞ্জ হবে না, কিন্তু ক বস্তুটির বেগের তো চেঞ্জ হবে। খ বস্তুর বেগ ফিক্সড, এটা চেঞ্জ হবে না। তাহলে আমাকে ক বস্তুর বেগটা 30 মিটার পার সেকেন্ড করতে হবে, এবং কত সময় পর সেটা হয় সেটাই আমরা দেখব। আসো আমরা সেটা দেখি। সূত্র ফেলবো, খুব ইজি একটা সূত্র, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রটা। এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ক বস্তুটার বেগ আমি 30 মিটার পার সেকেন্ড বানাবো। তাহলে ভি এর মান আমরা 30 নিয়ে নিলাম। আবার বলি, ক বস্তুটি কি ছিল? শুরুতে স্থির ছিল, তার মানে এর আদিবেগ ছিল 0। তাহলে এখন যদি বলে যে যাত্রা শুরু কত সময় পর বস্তু দুটির বেগ সমান হবে, তাহলে আমরা অবশ্যই শেষ বেগের কথা বোঝাচ্ছি। ক্লিয়ার? ভি এর মান 30। আচ্ছা, ইউ কত ছিল? ইউ ছিল 0। আমি আগেই বলছি তথ্যগুলো ব্যবহার করতেছি ক বস্তুর জন্য, কারণ খ বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না, বরং ক বস্তুটারই বেগ বানাইতে হবে 30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এ এর মান কত নিব? এ এর মান নিব আমরা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এ এর মান, এবং টাইম যেটা, সেই টাইমটাই তো আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, 30 ইকুয়াল 5t or t ইকুয়াল 30/5 ইকুয়াল 6 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এইটা বলতে পারি যে 6 সেকেন্ড পর ক বস্তু এবং খ বস্তু দুটি বস্তুরই বেগের মান সমান হয়ে যাবে। আমার মনে হয় তোমরা দুই একবার ভিডিওটা একটু পজ করলে এবং একটু খাতা কলম নিয়ে বসলে আরেকবার নিজে নিজে ট্রাই করলে উত্তরটা ধরতে পারবা। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।